সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখ, 27 চৈত্র 1431 বঙ্গাব্দ, হিজরি 11 শাওয়াল, রোজ বৃহস্পতিবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 1:38:41 পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকবে দুপুর 1:39:06 পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কন্যা রাশিতে কেতু, মীন রাশিতে রবি, বুধ, শুক্র, শনি, রাহু পঞ্চগ্রহ যোগ, বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারীরাও বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, আর্থিক দৈন্যদশা কাটবে, এমনকি ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে আপনাদের অনেকাংশে সচেষ্ট থাকতে হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম এর স্বীকৃতি মিলতে পারে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আত্মসাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অংশীদারদের সাথে সম্প্রীতিও গড়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাছাড়া বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে, অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে নিঃসন্দেহে আপনাদের বিশেষ করে
চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে, সেই সঙ্গে কর্মপ্রত্যাশীরা কর্মও পাবে। এমনকি হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে, কর্মব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এবং বিশেষ করে যারা চতুর্দিকে ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের বুকে সাহস সঞ্চার হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে, এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করার পর আপনাদের মনে স্বস্তি ফিরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখেরও আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন সম্পদ গড়তে সহযোগিতা করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সব মিলিয়ে দিনটি একটি আনন্দমুখর দিবস হিসেবে গণ্য হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও বিশেষ করে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে, সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে, যা ভুল করার প্রবণতা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে, যা স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য কমবে, সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, এমনকি বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে অশান্তিপূর্ণ দাম্পত্য জীবনের শান্তি ফিরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে। তাই তো বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের সীমা অতিক্রম করতে পারে, পদে পদে ভুল করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে পারে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের আরও জীর্ণ শীর্ণ করতে পারে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি
এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, যা দুর্ভাবনার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। এমনকি আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি যারা অর্থ চাই, কর্ম চাই, ব্যবসা চাই, পাওনা টাকা আদায় চাই, দাম্পত্য সুখ শান্তি চাই, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হতে চাই, সাধন ভজনের সিদ্ধি লাভ চাই। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার চাই, এমনকি গৃহবাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন চাই। এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্য ঋণ মুক্ত করাবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হবে, সাজ রব করবে। সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবন সাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের আর্থিক ভিত আরও 10 গুণ মজবুত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে ফিরে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে আপনাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে,
প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে দোষে গুণে মানুষ দোষ অংশ লোপ পাবে এবং গুণ অংশ অধিক প্রতিফলিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকুন। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং চোর সিটিংবাজের সঙ্গে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। সেই সঙ্গে বিশেষ করে 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। মনে হবে যেন আয়ু বুঝি মনে হয় শেষ হয়ে আসছে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অত্যাবশ্যকীয় মাঙ্গলিক অনুষ্ঠানে কোনো না কোনো বিপর্যয় তৈরি হতে পারে, এমনকি কলহ বিবাদের সীমাও অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অতীতে আপনারা যে পণ করেছিলেন সেই পণ শুধরাতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম তো ধন্য ধন্য হবেই, এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে। ধার কর্য ঋণ মুক্ত করবে, এমনকি আর্থিক দৈন্যদশা কাটবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মানে সম্মানিত করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে, ভয়কে জয় করাতে পারে, হিংসা বিদ্বেষ দূরীভূত করতে পারে, অতীতের ক্ষত শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হতে পারে, যেটি বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করতে পারে। তবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের সাথে সম্প্রীতি গড়ে উঠুন, নচেত পারিবারিকভাবে পৃথক
সতর্ক হওয়ার প্রয়োজন পড়বে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শেষ বলে কিছু নেই, বরং সেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে চলতে আরম্ভ করবেন। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকন আদিও সমানে প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই এপ্রিল 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।